আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আশা পূরণ করুন এই ইউটিউব চ্যানেল কিংবা এই পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আপনাদের সামনে হাজির হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ে নতুন সরকার গঠন করেছে এবং নতুন সরকার বসেছে। তো সেই সরকার নিয়ে এবং অতীতে যেসব সরকারগুলো ছিল সেসব সরকারগুলোদের কাজকর্ম নিয়ে আপনাদের যেসব সংস্কারের কথা বলতে হচ্ছে এবং সংস্কারের কথা আসলো এই বর্তমান সময়ের জন্য। এবং আমরা আসলে সংস্কার চাই, যে সংস্কারটি আপনার হতে হবে একদম নিখুঁত নির্ভেজাল। এমন সংস্কার দেখতে চাই আমরা, যে সংস্কার করতে গিয়ে আপনার এই সংস্কারের মধ্যে সরকার এসে থাকে তাহলে সেই সংস্কারের মধ্যে যাতে কোনো প্রকারে যাতে হাত দিতে না পারে, আমরা সেরকম একটি সংস্কার। ভিডিওটি একটি লম্বা হলেও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। এবং হয়তোবা জীবনে অনেক কিছুই তো দেখলেন, অনেক ক্ষেত্রে অনেক ভিডিওর মধ্যে সময়টি অপচয় করলেন। আজকে এই ভিডিওটি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ চেয়ে এবং আপনাদের কাছ থেকে সময়টি আমি চেয়ে নিচ্ছি। সময়টি চেয়ে নিচ্ছি 3 পর্বের ধারাবাহিক আমি করতে যাচ্ছি। এই পর্বটির হচ্ছে সমাধান হচ্ছে কি, আমরা সংস্কার চাই, দেশ জনগণ সংস্কার চাই। সংস্কার কি কি কোন কোন বিষয় নিয়ে আমার যতটুকু যেভাবে যে অবস্থায় যে পরিস্থিতিতে আমি আমার সেই সংস্কারের সম্পর্কে আমার মনে মেধায় আসছে তখন আমি সে শুটটি করেছি। এবং এটি দেখার পরে আপনাদের কাছে কোনো যদি সংস্কারের কোনো যদি পরামর্শ যদি থেকে থাকে অবশ্যই নিশ্চয়ই আপনি আপনার প্রিয় ফোন নাম্বারটি দিয়ে কমেন্টে জানাবেন। এই বিষয়টি তুলে ধরা উচিত ছিল। সেটির উপর নির্ভর করে ধারাবাহিক 3 পর্বের আজকে প্রথম পর্ব, এর 2 পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বের মধ্যে আপনার পর্বটি আমি আপনার যে সংস্কারের কথাটি সেটি তুলে ধরার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। শুরু এবং শেষের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওর জন্য আমি আপনার কাছ থেকে সময়টি চেয়ে নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখার পরে আপনি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং উচ্চ লেভেলে যাতে সেই ভিডিওটি যাতে পৌঁছে যায় সেভাবে কিন্তু আপনারা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা এমন সংস্কার চাই যে সংস্কারের মধ্যে আমরা অনেক পুষ্টির জন্য অনেক মাছ খেয়ে থাকি, সেসব মাছের মধ্যে যেসব বিষক্রিয়া মিক্সার করা হয় সেসব বিষক্রিয়া থেকে আমরা মুক্তি চাই, সেরকম সংস্কার চাই। যেমন চিংড়ি মাছের মধ্যে আমরা দেখতে পাই জেলি ফুস করে। সে জেলি কীভাবে ফুস করে আমরা অনেকে না দেখলেও কিন্তু যে সে চিংড়ি মাছ কিনে খাওয়ার সময় আমরা ওখানে দেখতে পাই সাদা টাইপের কোনো কিছু, সেখানে জেলি পুশ করা হয়েছে। আমরা সেই জেলি পুশ করা মাছ খাবো না এবং পুচ না করা মাছটি খাবো। জেলি পোস্ট না করার জন্য আমরা সেরকম একটি সংস্কার চাই। আমরা আসলেই সংস্কার চাই, যে সরকারি সম্পূর্ণ সব কিছু কাজের মধ্যে সব কিছু দেওয়া হলে কিন্তু সিমেন্ট কম দেয় কিংবা লোহার জায়গায় বাঁশের ফালা দিয়ে কাজ করে, এরকম যাতে না হয়। আসলে সংস্কার চাই, সেরকম যাতে না হয়। আমরা আসলে সংস্কার চাই। যেমন যে হারে মুদির দোকানের চেয়েও ওষুধের দোকান বেড়ে যাচ্ছে, এগুলো কিসের কারণে এই কাজগুলো হচ্ছে? এগুলো হচ্ছে আসলে আমাদের ভেজাল খাদ্যের কারণে। সব জায়গার মধ্যে ভেজাল, তো আমাদের সেই ভেজাল যেগুলোতে হচ্ছে সেগুলোর মধ্যে যাতে ভেজাল যাতে না হয়, আমরা সেরকম সংস্কার চাই। যে ভেজাল খাদ্য খেয়ে আমাদের নিয়মিত কিন্তু মানুষের এখন নিত্যদিনের খাওয়ার মধ্যে কিন্তু ওষুধ একটি কিন্তু চলমান থাকেই। তো সেই ক্ষেত্রে আমরা ওষুধ না খেয়ে জীবনযাপন করতে চাই। আমরা সেরকম সংস্কার চাই। যে কোনো সরকার আসুক, সব সরকারের কাছে আমরা এরকম আশা করতেই পারি, সেরকম সংস্কার চাই। আমরা আসলে সংস্কার চাই। আরও কীরকম সংস্কার চাই আমরা চাই যে সড়কের মধ্যে
যে কোনো ট্রাফিক পুলিশ বলেন বা এমনি পুলিশ বলেন, যেসব অবৈধ এই পণ্য আনা নেওয়া করে এবং যেসব গাড়ির ফিটনেস ঠিক নেই, কাগজ ঠিক নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, তো সেই সময়ের মধ্যে যেসব এই কিছু অসাধু আপনার ট্রাফিক পুলিশ আছেন, এমনি পুলিশ আছেন, এরা কিন্তু ওদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। ওদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে যদি ছেড়ে না দিত, তাহলে সরকার বড় ধরনের একটি রাজস্ব কিন্তু পেত। আমরা সেরকম সংস্কার চাই, যে সংস্কার আসলে সব ট্রাফিক পুলিশ কিন্তু এক না, আবার সব পুলিশও কিন্তু এক না। যেমন আমরা অনেক সৎ চরিত্রের পুলিশ দেখতে পাই, আমরা সৎ চরিত্রের ট্রাফিক পুলিশ দেখতে পাই। সেরকম যাতে আমাদের দুষ্টু যেগুলো ট্রাফিক পুলিশ বলেন, এমনি পুলিশ বলেন, যারা থাকে, আমরা তাদেরকে নিয়েই সংস্কার করতে চাই, যে সংস্কার দেশ সুন্দর দিকে আগাবে। প্রত্যেকটা ড্রাইভার লাইসেন্স নিয়েই আপনার গাড়ি চালাইতে হবে। প্রত্যেকটা গাড়ি ডকুমেন্ট ঠিক রেখেই আমাদের দেশের মধ্যে, সড়কের মধ্যে গাড়ি চালাবে। এবং আমরা আরও দেখতে পাই, শহরের গাড়ি গ্রামে এটা চলতে পারে, কিন্তু গ্রামের গাড়ি শহরে কিভাবে চলে ম্যানেজ করেই কিন্তু এই কাজটি হয়ে থাকে। আমরা আসলে সেরকম সংস্কার চাই, এমন কোনো সংস্কার চাই না আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে খারাপ একটি শিক্ষা নেই, পরবর্তী প্রজন্ম আমাদের থেকে যাতে ভালো শিক্ষা নেই, আমরা সেরকম সংস্কার চাই। যে সংস্কার আমাদের যারা সংস্কার করবে তারা যাতে তাদেরকে যাতে সেলুট জানাই, আমরা সেরকম সংস্কার চাই। আসলে আমরা সংস্কার চাই, যে সংস্কার যে কোনো সরকারি চাকরির মধ্যে আপনার ইন্টারভিউ দিতে যায়, ওনাদের বিশেষ করে আগে থেকে নাকি সেটিং হয়ে যায়। এখন দেশের মধ্যে মেধাকে গুরুত্ব না দিয়ে মামাকে এবং টাকারকে, মামার জোর আর টাকার জোর, এই দুটি জোরকে কিন্তু আপনার গুরুত্ব দিয়ে কিন্তু চাকরিগুলো কিন্তু হয়ে যায়। তো সেক্ষেত্রে যারা মেধাবী যারা আছে তারা কিন্তু জোরে পড়তেছে, আনমেধাবী মামার জোরে এবং টাকার জোরে, মামা এবং টাকা এই দুইটা জুড়ে কিন্তু তারা কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন একটি লোক যদি আপনার ঘুষ নিয়ে যদি চাকরির মধ্যে জয়েন্ট করে, তাহলে উনি কি ঘুষ খাবে না, তাতে কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কিছু অসাধু আপনার কর্মকর্তা থেকে থাকতে পারে, তাদেরকে চিহ্নিত করে এখান থেকে বাছাই করতে হবে। যেমন অনেকে আছে ওনার মেধা দিয়ে হয়তো হয়েও গেছে, তো সেক্ষেত্রে উনি ঘুষ খাচ্ছে, হ্যাঁ সেরকম হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু উপর মহলের চাপের কারণে ঘুষ খেতে হয়। আমার এরকম কয়েকটি আমার কলিগের সাথে কথা হয়েছে, তারা বলতেছে বাধ্যতামূলক, আমার করার কিছু নেই। আমরা সেরকম সংস্কার চাই, যে সংস্কারের মধ্যে ঘুষ দিয়ে কখনো চাকরি হবে না, মেধার বৃত্তিতে চাকরি হবে। আমরা সেরকম সংস্কার চাই। এই সংস্কার আপনি যদি ঘুষ দিয়ে যদি চাকরি যদি করে, তাহলে আপনার কি হতে পারে আপনি একবার চিন্তা করে দেখুন তো। এই যে যেমন আপনি ঘুষ দিয়ে চাকরি নিলেন, আপনাকে সে ঘুষ যেগুলো দিয়েছেন তার কয়েক গুণ তুলে ফেলতে হবে। তার মানে এই দেশের মধ্যে সরকার অনেক রাজস্ব হারাচ্ছে। আমরা আসলে সেরকম সংস্কার চাই না, এমন সংস্কার চাই যাতে মেধা ভিত্তিতে চাকরি হয়। যেসব সরকারি কাজগুলো হয় সেসব সরকারি কাজের মধ্যে কিন্তু কোনো তদারকি থাকে না, সেসব কাজের মধ্যে তদারকি থাকতে হবে এবং জবাবদিহিতে থাকবে। আমরা সেরকম সংস্কার চাই। যারা এই কাজগুলো করে বুঝে দিয়ে গিয়েছেন, তাদের কাজগুলো আসলে কিন্তু পরিপক্ক হয়েছে কিনা, পরিপূর্ণতা হয়েছে কিনা, আমরা সেই কাজগুলো পূর্ণাঙ্গভাবে চেক করার জন্য সংস্কার চাই, যে সংস্কার দিয়ে আমাদের দেশের প্রত্যেকটা কাজের কিন্তু একটি ভালো একটি ফলাফল এনে দিবে। আমরা সেরকম সংস্কার চাই। যেসব কাজগুলো হয়েছে সেসব কাজগুলো আরেকটু পরবর্তীতে যাতে বেটার হয়। যেমন অনেক সময় আমরা দেখতে পাই সরকারি কাজের মধ্যে, ঢালাই কাজের মধ্যে সিমেন্ট কম দেয়, লোহা কম দেয়, সেরকম হতে পারবে না। আমরা সেরকম সংস্কার চাই। এই যে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যেসব দুর্নীতিগুলো হয় সেসব দুর্নীতিগুলো হতে পারবে না। আমরা সেরকম সংস্কার চাই। যেমন গ্রাম পঞ্চায়েতের
যেসব আচার বিচার যেগুলো হয় সেগুলোর মধ্যে আপনার অনেক সময় টাকার জোর যেদিকে বেশি রায়টা কিন্তু সেদিকে যায়, অতএব সত্য কিন্তু চাপা পড়ে যায় এবং অসত্য উপর বেশি ওঠে কিন্তু টাকার জোরে। সে টাকা দিয়ে সেই আচার বিচারগুলো বিবেচনা করা হবে না। আমরা সেরকম সংস্কার চাই, আমরা সংস্কারের কথা বলতেছি, আমরা সংস্কার আসলেই চাই, প্রত্যেকটা সরকারের আমলেই চাই। যে সরকার সংস্কার এমনভাবে সংস্কার করবে আগামী প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত সে সংস্কারকে সেলুট জানাবে, আমরা সেরকম সংস্কার চাই। আসলেই আমরা সংস্কার চাই, আমরা সংস্কার চাই, এমন সংস্কার চাই যে সংস্কারের মধ্যে কোনো প্রকারে সড়ক দখল করে কেউ অবৈধ দোকান বসাবে না, ফুটপাত দখল হবে না। যদি বা হয়ে থাকে এটি এমনভাবে আপনার উন্মুক্ত করতে হবে সেই ফুটপাত আপনার সড়কটি, যাতে কোনো দলীয় ব্যক্তি এবং কোনো দলীয় প্রশাসন যাতে সেই সড়কটি আবার পুনরায় অন্য কাউকে অর্থের বিনিময়ে সেই দোকান করার জন্য তাদেরকে না দেয়। আমরা সেরকম সংস্কার চাই যে সংস্কারের কারণে এতগুলো সড়ক হওয়ার পরেও দেশের মধ্যে কিন্তু আমাদের সড়কের জন্য আমরা অনেকটা কিন্তু গাড়ি চলাচল করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের যথেষ্ট পরিমাণে সড়ক হয়েছে এবং সেই সড়কগুলোর মধ্যে অবৈধভাবে জায়গা ফুটপাত দখল করে যেসব রোড দখল করে দোকান দিচ্ছে, সেই দোকানের কারণে আসলে আমাদের এই সড়কগুলো উন্মুক্ত হচ্ছে না। আমরা এমন সড়ক চাই যাতে যে সড়কে একদম নিরিবিলিভাবে থাকবে, কোনো ফুটপাত দখল হবে না, সড়ক দখল হবে না এবং কেউ সেটা দখল করে ফায়দা লুটতে পারবে না। আমরা এরকম একটি সংস্কার চাই, যে সংস্কার করলে আজীবন আগামী প্রজন্ম ভবিষ্যৎ আপনাদেরকে স্মরণ করবে, এরকম একটি সংশোধন এবং সংস্কার চাই যে সংস্কারের কারণে আসলে এটা কোনো আমি যারা দোকান করতেছে তাদের বিরুদ্ধে বলতেছি না, দেশের একটি সৌন্দর্যের কথা বলতেছি। তাদেরকে নিয়ে আপনারা একটা বৈঠক করে কোনো একটা স্থানে, নির্দিষ্ট একটা স্থানে তাদেরকে ব্যবস্থা করে দেন, কিন্তু অন্যথায় এগুলো কিন্তু হবে না। এগুলো কিন্তু হয়েছে সবগুলো কিন্তু দলীয় যারা দলীয়ভাবে আছে তাদের কারণে কিন্তু এই সড়কগুলো দখল হয়েছে। তাদেরকে দিয়ে কিন্তু আসলে এই সড়কগুলো উন্মুক্ত করা যেতে পারে। আমরা সেরকম সংস্কার চাই, আমরা আরো সংস্কার চাই। দোকানের আড্ডার মধ্যে আমরা চিন্তা করতেছি কোন ধরনের সংস্কার চাই আমরা সবাই মিলে। আপনি কোন ধরনের সংস্কার চান? হ্যাঁ বললেন, আপনি কোন ধরনের সংস্কার চান? আমি তো প্রথমত দুর্নীতি বন্ধ চাই, এটাই হচ্ছে যে আসল কথা। দুর্নীতি মুক্ত দেশ চান? অবশ্যই। দুর্নীতি সব সংস্থায় যে দুর্নীতির আগর। আপনি যদি দুর্নীতি মুক্ত যদি দেশ বা সংস্কার চান, তাহলে সেটাকে নিয়ে আপনি কোন ধরনের সংস্কার, বুঝলাম, আপনি কোন ধরনের একটা পরামর্শ দেন সরকারকে? আরে সরকার কি আমাদের মতো সাধারণ মানুষের কথা শুনবে? এগুলো তো তারপর আপনার আপনি একটা পরামর্শ দিতে পারেন না? ঠিক এইভাবে করে আপনি একটা পরামর্শ দেন। না, প্রতিটি সেক্টরে আসলে ওই যে যারা দুর্নীতিবাজ কর্মচারী আছে এদেরকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে। আর এর পাশাপাশি যারা দুর্নীতি করে এবং তাদেরকে প্রতিনিয়ত চেকের মধ্যে রাখতে হবে নাকি? আর যারা দুর্নীতি করে তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। বিষয়টি এরকম তো বোঝাতে চাচ্ছেন? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমরা আসলেই সংস্কার চাই। আচ্ছা ভাইয়া, আপনি কোন ধরনের সংস্কার চান দেখে বলেন তো? বলেন না, আপনি বলেন না, আপনি কোন ধরনের সংস্কার চান? ভালো সংস্কার চাই। ভালো কিরকম ভালো সংস্কার চান আপনি? ভালো সংস্কার মানে কি, চাঁদাবাজ মুক্ত চাই। হ্যাঁ, চাঁদাবাজ মুক্ত সংস্কার চান। ডাকাতি না হওয়ার সংস্কার চান। তারপর ওই যখন সামাজিকতা বিচার মানে বিচার দিবে বালা করি বিচার হক বাবা ঘুরে দিবে।
দিলি রাইট। বলিয়েন মানে সমাজে যেসব বিচারগুলো টাকার মাধ্যমে হয় সেসব বিচারগুলো টাকার মাধ্যমে হবে না, সেরকম সংস্কার চান আপনি। আর কি কি সংস্কার চান? আর মানে যদি এরকম হয়, আরো সংস্কার যদি হয়, তোমার সংস্কার হয় তাহলে এই সরকার ভালো হবে। মানে আরো যদি উন্নত মানের সংস্কার হয় তাহলে আপনি এই সরকারের সুনাম বয়ে আসবে, সেটাই বলতে যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। সংস্কার চাই, যে সংস্কার আপনার যে সময়ের মধ্যে সরকারিভাবে আপনার সাগরের মাছ মারা বন্ধ থাকে, সেই সময়ের মধ্যে ইন্ডিয়ার লোক জেলেরা এসে কীভাবে সাগরের মধ্যে আমাদের মাছগুলো মেরে নিয়ে যায়, সেগুলো বন্ধ করতে হবে। আসলে আমরা সংস্কার চাই, এবং যারা এই মাছগুলো এবং মাছ ধরে জীবনযাপন করে তাদেরকে কিন্তু ওই যে নিশ্চয়তাটা দিতে হবে যে আমাদের এখানে এসে আর ইন্ডিয়ানিরা মাছ ধরে নিয়ে যাবে না, সেটা কিন্তু আসলে নিশ্চিত করতে হবে। আসলে আমরা সংস্কার চাই, আমরা আসলে সংস্কার চাই, যে সংস্কার আপনার অনেক জেলা উপজেলার মধ্যে সৎ চরিত্রবানের অনেক অফিসার, যে কোনো লাইনের অফিসার, ওনারা সৎ কাজ করে বা সৎভাবে জীবনযাপন করে, সৎভাবেই ওনাদের চাকরিগুলো করতে চায়, সেরকম সৎ ব্যক্তিদেরকে হঠাৎ করে ওনাদের কাজকর্ম দেখে হঠাৎ করে ওনাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়। কেন রে ভাই, কী জন্য ট্রান্সফার করে দিবে? আসলে এরা যদি থাকে, এইসব জায়গার মধ্যে যদি থাকে, তাহলে এরা খুব সুন্দর করে দেশটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সেরকম সৎ চরিত্রবানের যারা মানুষগুলো আছে তাদেরকে হুট হুট করে ট্রান্সফার করা যাবে না। আসলেই আমরা সেরকম সংস্কার চাই, যে সংস্কারের কারণে একটা এরিয়ার মধ্যে, একটা এলাকার মধ্যে এই ব্যক্তিগুলো, এই অফিসারগুলো থাকে, তাহলে সেই এলাকার মধ্যে কোনো দুর্নীতি হতে পারবে না, কোনো অনিয়ম হতে পারবে না, কোনো অন্যায় হতে পারবে না, কোনো দুর্নীতি, কোনো অনিয়ম, তারপরে এই যে চাঁদাবাজি, এগুলো হতে পারবে না। অথচ এইগুলো সচ্চরিত্রবানের অফিসারদেরকে কিন্তু হঠাৎ করে হুট করে মানে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়। এগুলো কেন? এরকম হতে পারবে না। আমরা সেরকম সংস্কার চাই, এমন সংস্কার চাই আগামী দিনের ভবিষ্যৎ যাতে আজীবনে মনে রাখে এমন ব্যক্তিদেরকে যারা এরকম সংস্কার করেছিল। আসলে আমরা সংস্কার চাই, আসলে আমরা সংস্কার চাই, এমন সংস্কার চাই যেভাবে শিক্ষকের গায়ের উপর বা হাত দেওয়া হয়েছে এবং পদত্যাগ করার জন্য বাধ্যতা করা হয়েছে, এটি কিন্তু কোনো প্রকারে কিন্তু কোনো শিক্ষার্থী কোনো পারে না। এগুলো পারলেও উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তারাই পারে। অতএব আমরা এরকম সংস্কার চাই না, আমরা এমন সংস্কার চাই, আমরা যারা ছাত্র ছাত্রী আছি ওনারা কিন্তু শিক্ষকের পায়ের ধুলো নিয়ে কিন্তু আমরা দিন দিন বড় হব, আমরা সেভাবে চলবো। কিন্তু এই বিপরীত যদি হয় তাহলে কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন যদি যারাই শিক্ষা দিবে তাদেরকে যদি অপমান করা হয় তাহলে কিন্তু জাতি কোন পর্যায়ে যেতে পারে ভেবে দেখুন। আমরা সেরকম সংস্কার চাই না, কিন্তু আসলে আমরা সংস্কার চাই যে সংস্কার আপনাকে আমাকে সারা জীবন ধরে মনে রাখবে। আমরা সেরকম সংস্কার চাই, প্রত্যেকটা সরকারের আমলে কিন্তু আমরা সেরকম সংস্কার চাই। আমরা এমন সংস্কার চাই যে সংস্কারের মধ্যে যেসব গঠন করা হয়, আপনার কমিটি গঠন করা হয় ওইটার জন্য সেটার জন্য এইভাবে যে কমিটিগুলো গঠন করা হয়, সেই কমিটিগুলো যাতে দ্রুত কমিটির সেসব ইয়াগুলো দিতে পারে, আপনার ওরা যাতে দিয়ে দেয় রিপোর্টগুলো, এমনভাবে মানে স্বচ্ছ হতে হবে সেই রিপোর্টগুলো, কমিটির রিপোর্টগুলো, যেই রিপোর্টের মধ্যে কোনো প্রকারের আপনার দুর্নীতি থাকতে পারবে না, অনিয়ম থাকতে পারবে না। আবার এদের এই সবগুলো কোনো দুর্নীতি আছে কিনা সেগুলো যাচাই করার জন্য আরেকটি কমিটি, একদম গভীরভাবে আরেকটি কমিটি করা হতে পারে। আমরা সেরকম সংস্কার চাই, এমন সংস্কার যা আমাদেরকে দুঃখ দেবে না, সুখ দেবে আগামী প্রজন্ম পর্যন্ত। আমরা আসলে সংস্কার চাই, যে সংস্কার আপনার সিন্ডিকেট করে যে জনগণকে জিম্মি করে দেয়, সেরকম সংস্কার আমরা চাই না। এমন সংস্কার চাই
যে দ্রব্যমূল্য, প্রত্যেকটা কিছুর ঊর্ধ্বগতি রেট, সেই ঊর্ধ্বগতি যেই পণ্যগুলো যেগুলো আছে খাবারের এবং ব্যবহারের উপযোগী, সেরকমগুলো যাতে আজীবনেই মানে কোনো সিন্ডিকেট করে যাতে রেট বাড়াতে না পারে, আমরা আসলে সেরকম সংস্কার চাই। যেমন চিনি, ডাল, পেঁয়াজ, মুড়ি, আমরা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছে আসলে এইসব সংখ্যার মানুষই খুব বেশি এবং উচ্চ লেভেলের মানুষের সংখ্যা খুবই কম। অতএব তো যে শ্রেণীর পেশার মানুষ কিন্তু বেশি, সেগুলোকে গুরুত্ব দিয়েই কিন্তু আসলে আপনার সংস্কার করতে হবে, যে সংস্কার আপনাকে আপনার নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদেরকে আপনার কোনো ধরনের আপনার অস্বস্তিতে ফেলবে না, এরকম একটি সংস্কার চাই, যে সংস্কার নিয়ে আসলে দেশ সুন্দর হবে এবং সিন্ডিকেট হবে না, এবং সিন্ডিকেট ভেঙে যাতে নতুন করে গঠে এমন একটি তাদের জন্য এমন একটি আপনার কমিটি গঠন করতে হবে। কোন জায়গায় কোন ব্যক্তি কোন ইম্পোর্টার এই যে এইভাবে করে আপনার দ্রব্যমূল্য বা অন্যান্য যাবতীয় সব কিছু যাতে ঊর্ধ্বগতি আপনার করে যাতে বেশি মুনাফা না করতে পারে, আমরা সেরকম সংস্কার চাই। আসলে আমরা সংস্কার চাই, প্রত্যেকটা সরকারের আমলে কিন্তু আমরা সংস্কার চাই, আমরা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, আসলে আমরা সংস্কার চাই। আসলে আমরা সংস্কার চাই, যে সংস্কার আমরা দেখতে পাই অনেক কতগুলো সরকারের ইয়ার জন্য আপনার ইয়া দেয়, এটাকে কি বলে, ভাতা দেয়। যেমন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা হতে পারে, পঙ্গু ভাতা হতে পারে, বিধবা ভাতা হতে পারে, বয়স্ক ভাতা হতে পারে। এগুলো দেখা যায় কিন্তু যাদের প্রয়োজন নাই ম্যাক্সিমাম কিন্তু তারাই কিন্তু পেয়ে থাকে, তারা কিন্তু পায়, আমরা দেখতে পাই আমাদের এলাকার মধ্যে, পার্শ্ববর্তী এলাকার মধ্যে। কিন্তু যারা আসলে ভাতার প্রযোজ্য যোগ্য রাখে, যোগ্যতা হয়, তাদেরকে কিন্তু সে ভাতা কিন্তু দেওয়া হয় না, আমরা অনেক দেখতে পাই, অনেক দেখতেছি। সেরকম না, যাচাই বাছাই করে প্রত্যেকটা সরকারের আমলে যাচাই বাছাই করে তাদেরকে সে ভাতাগুলো নিশ্চিত করতে হবে, যেন যাদের প্রয়োজন তারা যেন সে ভাতাগুলো পায়, যাদের প্রয়োজন নাই অথচ দেখি তারা কিন্তু সে ভাতাগুলো পায়। সে ভাতাগুলো কেমনে পায়, ওদেরকে ম্যানেজ করে সব কিছু ম্যানেজ করে কিন্তু তারা কিন্তু ভাতাগুলো পায়, যাদের প্রয়োজন তারাই ভাতাগুলো পাবে। এটাই কিন্তু বড় একটি সংস্কারের মধ্যে আসতে পারে। একদম নিম্ন যারা এই যে মানুষ যেগুলো আছে এগুলো একটু হলেও স্বস্তি পাবে। আসলে আমরা সংস্কার চাই, আমরা এমন সংস্কার চাই যে সংস্কার করতে গিয়ে আমাদের যে দল ক্ষমতায় আসে এবং এর বিরোধিতা ভিন্ন দল যারা করে তাদেরকে এলাকায় থাকতে দেওয়া যায় না, তাদেরকে এলাকায় না থাকার জন্য উৎসাহিত করে। আসলে আমরা সেরকম সংস্কার চাই না, আমরা এমন সংস্কার চাই আমি যে দল করি আমি এলাকায় থাকবো, আমার দলে ক্ষমতায় আসেনি, অন্য দল ক্ষমতায় আসছে, তাহলে কি তাই বলে কি আমি কি এলাকা ছেড়ে চলে যাব? এটা তো আমার দেশ, এটা আমার জন্মভূমি, এটা আমার এরিয়া, আমার এলাকা, আমি এলাকার মধ্যে থাকবো। যেগুলো দেখতে পাই এক দল ক্ষমতায় আসলো আর দল ক্ষমতা থেকে গেল, যেই দল ক্ষমতা থেকে গেল তাদেরকে কিন্তু এলাকায় থাকতে দেওয়া যায় না। আসলে এরকম আমরা সংস্কার চাই না, এমন সংস্কার চাই জাতি, ধর্ম, বর্ণ যে নির্বিশেষে, দল বল নির্বিশেষে আমরা কিন্তু এক সমাজে এক দেশে বসবাস করতে চাই, আমরা সেরকম সংস্কার চাই। এই সংস্কার নিয়ে আমাদের এমন স্বচ্ছ থাকতে হবে যে তুমি যেই দল করো না কেন, আমি যেই দল করি না কেন, আমাদের কিন্তু বরাবর একই আকাশের নিচে, একই ছাদের নিচে যাতে আমরা বসবাস করতে পারি, থাকতে পারি, আমরা সেরকম সংস্কার চাই। এই সংস্কার নিয়ে যাতে কোনো প্রকারে আমি ভিন্ন দল করি আর দল করে সেটাকে নিয়ে আমরা যাতে কোনো প্রকারের যাতে ওদেরকে এমন কোনো সৃষ্টি করবো না যারা ওনারা কষ্ট পায়। আমি যেমন কষ্ট পাবো আমি এলাকায় থাকতে না পারলে, আরেকজন ব্যক্তিও কিন্তু সেরকম কষ্ট পাবে ও এলাকায় থাকতে না পারলে। আসলে আমরা সংস্কার চাই, যে সংস্কার সারা জীবন কিন্তু আগামী প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত মনে রাখবে এবং তাদেরকে স্মরণ করবে। প্রত্যেকটা সরকারের আমলে কিন্তু আমরা সেরকম সংস্কার চাই। আসলে আমরা সংস্কার চাই, যে সংস্কার আসলে আমরা দেখতে পাই অনেক, আমরা শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা যদি চলে যায় তাহলে আমরা ডক্টরের কাছে যাই, সেই ডক্টরের কাছে গিয়ে রুগীর চেয়ে কিন্তু ওষুধ কোম্পানির এসআর যারা থাকে তারাই কিন্তু আসলে সিরিয়াল ধরে থাকে। অতএব আমি তারা যাবে না সেরকম কিছু বলতেছি না, কিন্তু যে সময়তে রুগী সবগুলো চলে যায় সেই সময় মধ্যে আপনারা সিরিয়াল ধরে সেই ডক্টরের কাছে যান, আপনার কোম্পানির যেসব পণ্য
পণ্যগুলো সেসব পণ্যগুলো আপনি তুলে ধরেন, কিন্তু আপনি রুগীকে কষ্ট দিয়ে, আপনি আমাদেরকে কষ্ট দিয়ে আপনি আপনার কাজটি করে চলে যাবেন, তাহলে তো জিনিসটা কিন্তু হলো না। তাহলে আমরা জনগণের অগ্রাধিকার যেটি বলা হয়, তাহলে সেটি থাকলো কোথায়? অতএব আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে যারা ওষুধ কোম্পানির যারা আছেন, আপনারা আমার জায়গায় যদি আপনি যদি হতেন, তাহলে আপনার মন মানসিকতা কিরকম হতো? আপনার বিরক্তি বোধটা, আপনার বিরক্তি যে মুখমণ্ডল চেহারাটা, সেরকম আপনার থেকে কিরকম লাগতো? ঠিক তদ্রুপ আমাদের থেকে সেরকম লাগে। আসলে আমরা সংস্কার চাই, এমন সংস্কার চাই যে সংস্কার সারা জীবন সরকারকে, যে সরকার করবে সেই সরকারকে মনে রাখবে। আসলে আমরা সেরকম সংস্কার চাই। সংবিধানকে সংস্কার করতে গিয়ে যে সংস্কার করলে যদি এক পক্ষের জন্য ভালো হয় আর বাকি পক্ষে যারা আছে তাদের জন্য যদি খারাপ হয়, আবার সেই সংবিধানও কিন্তু সুন্দর হবে না। সংবিধানকে এমনভাবে সংস্কার করতে হবে যারাই আসুক না কেন সেই সংবিধান রাখতে বাধ্য থাকে এবং সেগুলো মেনেই যাতে চলে এরা, এভাবেই কিন্তু সংস্কার করতে হবে। তাহলে কিন্তু সংবিধান সংস্কারকে আসলে সংস্কার বলা হবে এবং সকলে কিন্তু সেই সংস্কারকে কিন্তু মূল্যায়ন করবে। যদি মূল্যায়ন করে তাহলেই কিন্তু সার্থকতা সেই সংবিধান। সরকারি সকল কর্মকর্তা, বড় ছোট মাঝারি সকল কর্মকর্তাদের আসলে জবাবদিহিতার আওতায় আনতে হবে, না হলে কিন্তু এই দেশ সুন্দর হবে না। সকল শ্রেণীর পেশার মানুষ যারা সরকারি চাকরি করে, তারা যদি জবাবদিহিতার মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু তারা অন্যায় করতে ভয় পাবে। যে কোনো অন্যায়, যেমন দেরিতে চাকরিতে আসা, তাড়াতাড়ি চাকরি থেকে চলে যাওয়া, ফাইলে দিকে দিক করা, সব কিছু মিলে এগুলি হচ্ছে সংস্কার। এভাবে যদি সংস্কার করা হয়, তাহলে আগামী প্রজন্ম আসলে সেই সংস্কারকে স্যালুট জানাবে। এমন সংস্কার হতে হবে সকল একদম যে সরকার আসুক না কেন, সেই সরকার কিন্তু সেই সংস্কারগুলো মানতে বাধ্য হবে। সেরকম সংস্কার চাই। এমন সংস্কার করতে হবে যে সংস্কার আমরা অনেক দেখতে পাই, হরন, গাড়ির হরন, যেমন যে গাড়ির ভিআইপি হরনগুলো, যেগুলো পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, সরকারি কর্মকর্তা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের গাড়িতে চলে এবং অ্যাম্বুলেন্সে চলে, এইসব গাড়ির হরনগুলো কিন্তু আমরা দেখতে পাই মোটরসাইকেলে, সিএনজি, হাইস, কার, এইসব গাড়ির মধ্যে ব্যবহার করা হয়। কিন্তু এইসব গাড়ির মধ্যে কেন ব্যবহার করা হবে? কারণ এটা একটি জরুরি সেবা উপলক্ষ করে এটা একটি হরন, যে হরন আসলে মানুষকে আতঙ্ক সৃষ্টি করে বা একটু দ্রুত রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য বার্তা দেয়। সেই হরন কিন্তু আমরা দেখতে পাই নানান ধরনের গাড়ির মধ্যে কিন্তু হামেশা কিন্তু চলমান থাকে। এগুলো হচ্ছে সংস্কারের অংশ। এগুলো কিন্তু সংস্কার করতে হবে। যে সংস্কার যদি না হয়, তাহলে দেখা যায় আমি আমার গাড়ির মধ্যে একটি হরন লাগিয়ে দিলাম, যে হরন বিএপি হরন, যে হরনটি সরকারি উচ্চতম কর্মকর্তা যারা ব্যবহার করে এবং অ্যাম্বুলেন্সের যারা ব্যবহার করে তাদের মধ্যে। কিন্তু এখন আমি যদি আমার গাড়ির মধ্যে চালাই দিই, একজন পথচারীর সামনে গিয়ে যদি হরনটা যদি চালাই, তাহলে উনি মনে করবে এটা বিএপি কেউ যাচ্ছে বা কোনো একটা এরকম একটি বিষয়। কিন্তু সেটা কিন্তু হয়ে থাকে, দেখা যাচ্ছে আমার মতো একজন নর্মাল সাধারণ একজন মানুষ যদি এই হরনটি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আসলে সংস্কারের কোনোটাই কিন্তু সুফল আসবে না। এমনভাবে সংস্কার করতে হবে যে সংস্কারগুলো করতে গিয়ে সবাই আসলে স্যালুট জানাবে। এই সংস্কারগুলো আমরা এমন ব্যবহার দেখতে চাই, সরকারি বেসরকারি সব জায়গার মধ্যে হতে হবে এবং আজীবন মনে রাখবে এই সংস্কারগুলো। সব সরকারের আমলেও কিন্তু আমরা এরকম এইভাবে সংস্কার দেখতে চাই। এগুলো হচ্ছে সংস্কার। আসলে আমরা সংস্কার চাই। সংস্কারের কথা যখন আসলো, তাহলে আসলে সব কিছু যে আপনার সব সরকারি কর্মকর্তা যে খারাপ তেমনটাও নয়, আবার সব সরকারি কর্মকর্তা ভালো তেমনটাও কিন্তু নয়। চাউলের সাথে যেমন কুদ থাকে, ধানের সাথে যেমন চোপা থাকে, ঠিক তেমনি করে সব জায়গার মধ্যে আছে। কিন্তু এগুলোকে আস্তে আস্তে করে লাইন করতে হবে। এগুলো কিন্তু একটি সরকারি সংস্কারের একটি অংশ, যে সংস্কার সকল শ্রেণীর পেশার মানুষ মানতে বাধ্য থাকবে এবং সব সরকারের আমলে কিন্তু আমরা এরকম সংস্কার চাই। আসলে আমরা সংস্কার চাই। আসলে আমরা সংস্কার চাই, যে সংস্কার আমরা দেখতে পাই, অনেকবার শুনেছি, দেখেছি নিউজের মধ্যে, প্রবাসীদের ব্যাগ
কেমনে করে ওগুলো খোলা থাকে, মানে যারা চেক করে তারা নাকি জিনিসপত্র নিয়ে যায়, আবার দেখা যায় চেক করলো না কিন্তু দেখা যায় ব্যাগটি খোলা, তা আবার দেখা গেছে এই চেকও করে নেই, আবার এইভাবে করে মোটামুটিভাবে এই বিমানবন্দরের মধ্যে আপনার প্রবাসীদের খুব হেনস্থা হতে হয়। আবার অনেক ক্ষেত্রে যে প্রবাসীরা না করলেও কিছু সংখ্যক যাত্রী অন্যায় করে না তেমনটা নয়, আর সেক্ষেত্রে কিন্তু যারা বিমানবন্দরে যারা থাকে তারা কিন্তু সুন্দর আচরণ করতে হবে, কিন্তু তাদের মধ্যে আবার হাত তুলে আবার তাদেরকে হেনস্থা করে, এগুলো আসলে সংস্কারের কোনো অংশ না, এগুলোকে সংস্কার বলা হয় না। এমন সংস্কার করতে হবে যাতে প্রবাসীরা যাতে সুস্থ থাকে, শান্তি থাকে, এবং রেভিডেন্স যোদ্ধা আমরা যাদেরকে বলি তারা যাতে আরও যাতে উৎসাহিত হয়। হুন্ডিতে টাকা না পাঠানো, হুন্ডিতে টাকা পাঠিয়ে দেশের বিরাট অঙ্কের একটি আপনার বৈদেশিক মুদ্রা চলে যায়, অনেক টাকা পাচার হয়, সেগুলো যাতে বন্ধ হয়। আমরা সংস্কার চাই সব সরকারের সময়ে, সব সরকারের আমলেই আমরা কিন্তু সংস্কার চাই। আসলে এমনভাবে সংস্কার করতে হবে যে কোনো সময়ে যে কোনো সরকার আসলে সেই সংস্কারের মধ্যে যাতে হাত দিতে বিবেক আপনার তাদের বিবেকে বাধা দেয়, এইভাবে করে কিন্তু সংস্কার করতে হবে, যে সংস্কার করলে আজীবন যে কোনো সরকার এখানে হাত দেওয়ার মানে বিন্দু মাত্রই যাতে সুযোগ না থাকে সেভাবেই সংস্কার করতে হবে। এই ভিডিওটি ছিল আসলে দেশের এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকা অনিয়ম থাকা যেসব সংস্কারের প্রয়োজন সেসব সংস্কারের 3 পর্বের আজকে ছিল প্রথম পর্ব। আরও 2 পর্বের মধ্যে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং এই পর্বের মধ্যে কি কি বাদ পড়েছে সেটি কমেন্টে জানাবেন। 2 পর্বে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আরও 2 পর্বটি করব, সেটির মধ্যে যাতে তুলে ধরতে পারি সেটিভাবে আপনাদেরকে কমেন্ট করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।